এসি 25 এবং 26 ব্যাচের যারা এখনো লাল সালু উপন্যাসটা পড়োইনি, আজকের ভিডিওটা তাদের জন্য। এই একটা ভিডিওতে আমরা পুরো লাল সালু উপন্যাসটা নিয়ে কথা বলবো। তোমাদের সাথে বাংলা ক্লাস নিয়ে আছে আমি মারজানি খান অন্তর, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা প্রথমেই দেখব এই লাল সালু উপন্যাসের লেখক পরিচিতি। এই উপন্যাসটা লিখেছেন ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ এবং তার জীবনকাল, মৃত্যু এগুলো আমাদের জানা থাকতে হবে। এবং তোমাদেরকে প্রতিটা ক্লাসে বলি, যখন কোনো একটা গল্প, নাটক, উপন্যাস পড়বে তখন সেই নাটক উপন্যাসের লেখকের লেখক পরিচিতির ক্ষেত্রে কেবল সাহিত্য কর্মগুলো পড়বে, সাহিত্য কর্মগুলো আমাদের দেখে রাখতে হবে। অর্থাৎ সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক, উপন্যাস, গল্প, কাব্য এগুলো আমাদের দেখতে হবে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা এটা স্কিপ করতে পারবো ইজিলি, কারণ এখান থেকে আমাদের প্রশ্ন আসে না। আমরা যদি একটু মূল আলোচনায় চলে যাই, সেখানে আমরা দেখতে পাই লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ। মজিদ থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন আসবে। এই স্লাইডটা বা এই পিডিএফটা যাদের লাগবে তারা আমাদেরকে জানাতে পারো, পেজে মেসেজ দিয়ে আমরা এটা তোমাদেরকে দিয়ে দিব। দেখো, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আজকে আমরা এখানে প্রায় 100টা গুরুত্বপূর্ণ তথ্য, 98টা। সো এই 98টা গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে পুরো লাল সালু উপন্যাসটা তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা প্রথমে চলে যাই। ওকে, সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে বলা হয়েছে, তিনি জন্মগ্রহণ করছেন চট্টগ্রামে। সৈয়দ ওয়ালিউল্লাহের উপন্যাসটি হচ্ছে ফরাসি এবং ইংরেজি ভাষায় অনুদিত হয়। ফ্রেঞ্চ এবং ইংরেজি এই দুই ভাষায় এটা অনুদিত হয়। সাংবাদিক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সৈয়দ ওয়ালিউল্লাহ মৃত্যুবরণ করেন 1971 খ্রিস্টাব্দে। সহজে মনে রাখবো আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশের তিনি আবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মারা যান এরকম না ব্যাপারটা। বাংলাদেশের কথা সাহিত্যিককে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিকৃত সৈয়দ ওয়ালিউল্লাহ। তো প্রথম যে 10-15টা প্রশ্ন পেলাম আমরা, এগুলো আমরা দেখে নিব একবার। এবার দেখি মজিদের শারীরিক গড়ন কিরকম। মজিদের শারীরিক গড়ন ছিল শীর্ণকায়, মানে সে অনেকটা চিকন ছিল, ভগ্ন স্বাস্থ্যের অধিকারী ছিল। মোদাসের পীরের কবর আবিষ্কার করায় মজিদের মধ্যে উন্মোচিত হয়েছে একটা মিথ্যাচার, তার মধ্যকার একটা মিথ্যাচার উন্মোচিত হয়েছে। বিভিন্ন গ্রাম থেকে মহব্বতনগরের মানুষ আসতে লাগে মজিদের মাজারে মানত করতে, এই মোদাসের পীরের মাজারে মানত করতে। এটা তোমরা বাস্তবে দেখেছো যে আমরা অনেক সময় মানত করি বা কোনো কিছু নিয়ত করি যে আমি এটা পেলে এই পীরের নামে আমি এটা মানত করলাম। সো এটার একটা বাস্তব চিত্র ফুটে উঠেছে লাল সালু উপন্যাসে। মজিদের ভয় দেখেছে রহিমার চোখে। রহিমার চোখে মজিদ আসলে ভয় দেখেছিল। কিসের ভয় দেখেছিল? সেই ক্ষেত্রে সে এখানে গল্পের মধ্যে উপন্যাসের মধ্যে উল্লেখ আছে, সে স্বামী ভীরু ছিল, স্বামী ভীরু, এবং একই সাথে সে ছিল ধর্মভীরু। রহিমা হচ্ছে যে একটা বিধবা, এবং এই বিধবার সাথে বিয়ে হয়েছিল মজিদের প্রথম স্ত্রী। মজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হচ্ছে এই রহিমার চরিত্রটি। তাহলে রহিমা হচ্ছে যে মজিদের স্ত্রী, মজিদের প্রথম স্ত্রী। মজিদের দ্বিতীয় স্ত্রী সম্পর্কে আমরা জানবো, দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে জমিলা। আর এটা হবে ঠেঙ্গা বুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা গিয়েছিল মজিদের বাড়িতে। হাসুনির মা এবং বাবা তারা সারাক্ষণ ঝগড়াঝাটি করতো এবং এটার বিচার বা আদালত বসতো আসলে মজিদের বাড়িতে। ঝড় এলে হাসুনির মায়ের অভ্যাস ছিল হইচই করা। মজিদ হাসুনির মার কাছ থেকে চেয়েছিল তামাক। মজিদ হাসুনির মার কাছে বলছে একটু তামাক দেও গো বেটি। সে হাসুনির মা মজিদদের বাড়িতে কাজ করত। যখন রহিমা অনুপস্থিত ছিল তখন সে তামাক চেয়েছিল। এটা আমরা এই উপন্যাসের মধ্যে দেখতে পাই। মজিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল বেগুনি রঙের। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এবং সিকিউ এর জন্য, জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো মজিদের গড়া যে মাজার, সেই মাজারের লোকজনের আশা কমে যায় অন্য পীরদের আধিপত্যের কারণে। আমরা আউয়ালপুরের একটা মৌসুমী পীর দেখতে পাই। সেই পীর নাকি সূর্যকে তিনি নিজে আটকে রাখতে পারতেন এবং মৃত মানুষকে তিনি জিন্দা করতে পারতেন, এরকম আমরা গুজব দেখতে পাই। তারপর দেখেন পাথর এবার হঠাৎ নড়ে। এখানে পাথর বলতে বোঝানো হয়েছে মজিদকে। মজিদের এই যে সাম্রাজ্য, এই যে আধিপত্য, এই আধিপত্যে যখন অন্য একজন পীর এসে ভাগ বসায় তখন মজিদ অনেকটা চুপ হয়ে থাকে। রাতের বেলায় যখন তাকে রহিমা পা টিপে দেয়, এরকম আমরা গল্পে উপন্যাসের মধ্যে দেখতে পাই। পা টিপার এক পর্যায়ে রহিমা উঠে বলে, জানেন ওইখানে নাকি এক পীর এসেছে, সেই পীর নাকি মৃত মানুষকে জিন্দা করতে পারে। তখন ওই যে মজিদ যে পাথর অবস্থায়, শক্ত অবস্থায় ছিল, এরকম নিশ্চল স্থবির অবস্থায় ছিল, সে হঠাৎ নড়াচড়া করে তারপর বলেছিল যে পাথর আবার মুর্দা মানুষ জিন্দা হয় কেমনে। সেই প্রেক্ষাপটে বলা হয়েছিল যে পাথর এবার নড়ে। এটা মজিদের সম্পর্কে বলা হয়েছিল। অনেকে তোমরা এবার পাথর এবার নড়ে এটাতে তোমরা
অনেক ক্ষেত্রে জমিলাকে ইঙ্গিত করা হয়, অপশনের মধ্যে জমিলা থাকে, জমিলা দিব না, আমরা দিব মজিদের কথা। আমেনা বিবি তার স্বামীকে পানি পড়া আনতে বলেছিল মা হওয়ার আশায়। আমেনা বিবি কে ছিল বলতো? আমেনা বিবি ছিল খালেক ব্যাপারী, গ্রামের যে অন্যতম মাতব্বর, সেই খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর নাম কি? খালেক ব্যাপারী 2টা বিয়ে করেছিল, দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে তানু বিবি। মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা ছিল কিরকম? নাটকীয় ছিল, কোনো স্বাভাবিক ভঙ্গিতে সে সেখানে প্রবেশ করে নাই, নাটকীয় ভঙ্গিতে প্রবেশ করেছিল। জমিলা আমাদের সমাজ ব্যবস্থার যে অসঙ্গতির শিকার, সেটার নাম হচ্ছে বাল্য বিবাহ। তাহলে অলরেডি আমরা কিন্তু 26টার মতো গুরুত্বপূর্ণ তথ্য জেনে ফেললাম। পরবর্তীতে আমরা দেখতে পাই এই উপন্যাসের মধ্যে খোদার অন্যায়ের বিরুদ্ধে মাজারে খেংটা বুড়ি নালিশ করেছিল ছেলের মৃত্যুতে। লালসালু উপন্যাসে যে পাড়ার উৎসবের কথা বর্ণিত হয়েছে, যে পাড়ায় উৎসবের কথা বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে যে ডোমপাড়া, অপেক্ষাকৃত নিচু, যার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল, সেটা হচ্ছে যে খেংটা বুড়ির। জমিলা হচ্ছে যে মজিদের দ্বিতীয় স্ত্রী। জিকির করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিল কে? আমেনা বিবি। এবং এই আমেনা বিবিও কিন্তু মজিদের লালসার শিকার হয়েছিল, যার কারণে খালেক ব্যাপারী তারপর তার সাথে 17 বছরের সংসারটা বিচ্ছেদ করে। এশার নামাজ পড়ে মজিদ মাজারে কিসের আওয়াজ শুনেছিল বলে প্রকাশ করে? সিংহের আওয়াজ। মজিদের মুখে থুতু ফেলেছিল জমিলা হচ্ছে যে দ্বিতীয় স্ত্রী। লালসালু উপন্যাসে চৌকাটে বসলে ঘরে কি আসে বলে উল্লেখ রয়েছে? সেটা হচ্ছে বালা। বালা মানে কি জানো? বালা মানে হচ্ছে যে অশুভ কিছু বা মুসিবত, মানে বিপদ আপদ আর কি। মজিদ বলছিল যে ঘরের চৌকাটের মধ্যে যদি বসে থাকে জমিলা, তাহলে ঘরের মধ্যে কি আসবে? বাড়ির মধ্যে বালা মুসিবত কিংবা অশুভ কিছু আসবে, বিপদ আসবে। সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক হচ্ছে জমিলা। গ্রামবাসীর অন্তর জর্জরিত হয়ে থাকে অনুশোচনায়। কেন অনুশোচনা বোধ? কারণ দেখতে পায় মজিদ বলে যে এত একজন খানদানি পীর, বুজুর্গ পীর, তার মাজারটা আপনারা এরকমভাবে ফেলি রাখছেন। এটার জন্য গ্রামবাসী কি হয়? অন্তরটা অনুশোচনায় জর্জরিত হয়। মজিদের শক্তি প্রতিফলিত হয়, গ্রামবাসীর উপরে তার শক্তিটা প্রতিফলিত হয়। বুড়ো হাসুনির মাকে বেদরক প্রহার করে ঘরের কথা মজিদকে বলায়। এই যে বুড়ো মানে হাসুনির মা, তোমাদের কাছে এখন প্রশ্ন, বলো তো হাসুনি এটা ছেলে না মেয়ে ছিল? হাসুনি ছেলে নাকি মেয়ে? এটা আপনার কমেন্ট সেকশনে জানাবেন, ছেলে নাকি মেয়ে। এখন এই যে হাসুনির মা, এই হাসুনির মাকে কেন মেরেছিল বুড়ো? কারণ বুড়োর কথা বা বুড়ো বুড়ির মানে হাসুনির বাবা এবং মায়ের যে ঝগড়ার কথা, সেটা এই হাসুনির মা গিয়ে মজিদের কাছে গিয়ে নালিশ করতো। ঠিক আছে। মজিদের শিকড় গাড়া বৃক্ষ করতে সক্রিয় ছিল ধর্মকে সে আসলে এখানে পুঁজি করে ব্যবসা করেছিল। এবং মজিদ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল মতিগঞ্জের সড়কের উপরে। এটা তার প্রবেশটা এরকম ছিল, প্রবেশ। সে মতিগঞ্জের সড়কের যে উপরে মানে বড় যে সড়কটা, মতিগঞ্জের যে বাজারে যাওয়ার আগে যে বড় সড়ক, সেই সড়কে সে ঠায় দাঁড়িয়েছিল মোনাজাতের ভঙ্গিতে। এগুলো আমাদের কিন্তু বেশি বেশি যখন আমরা সিকিউ প্রশ্ন লিখতে যাব, তখন এই ইনফরমেশনগুলো আমরা খাতার মধ্যে উপস্থাপন করব। আমেনা বিবির প্রতি মজিদের যে দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে লালসা, এটা আমরা মাত্র পড়লাম। কামনা, লালসা, এটা আমরা দেখতে পাই মজিদের চরিত্রে। মজিদের এটা হাসুনির মায়ের মানে প্রতিও ছিল, আমেনা বিবির প্রতিও ছিল। খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে ধলা মিয়া। আসেন পরবর্তীতে আমরা দেখতে পাই শত্রুর আবাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে কার চোখ? জমিলার চোখ। লালসালু উপন্যাসে মজিদের মুখে জমিলার থুতু নিক্ষেপের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? তার মধ্যকার একটা ক্রোধ। মজিদ পূর্বে কোথায় বাস করত? গারো পাহাড়। গারো পাহাড় বানানটা আমরা ঠিক করে লিখব, গারো পাহাড়। কেমন? মজিদের দুদু মিয়াকে শাসনের মধ্যে নিহিত হচ্ছে আধিপত্য বিস্তার ছিল। ওকে, আমরা 49 নম্বর প্রশ্নে চলে আসলাম বা ইনফরমেশনে। ঠেঙ্গাবুড়োর বিচারে মজিদ যে সূরা পাঠ করেছিল সেটা হচ্ছে সূরা আন-নূর। দেখো এই যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো তুমি এখন চাইলে খুঁজে পড়তে পারবে না। এই স্লাইডের যে পিডিএফ মানে এই যে তথ্যগুলো, এগুলো আপনারা সবাই একটু নোট করতে পারেন, অথবা এটা একবার পড়ে ফেলতে পারেন। সূরা আন-নূর পাঠ করা হয়েছিল। তাহলে যদি বলা হয় কোন সূরার কথা এইখানে এই গল্পে উল্লেখ আছে এই উপন্যাসে, আমরা বলবো সূরা আন-নূর। বতর শব্দের অর্থ হচ্ছে ফসল কাটার উপযুক্ত সময়, মৌসুমটা। ওনারে কইবেন আমার যেন মৌত হয়। মৌত মানে হচ্ছে মৃত্যু হয়। এই আরজিটি কে করেছিল? হাসুনির মা। হাসুনির মা এসে কিছু হইলে কান্নাকাটি কইরা রহিমার কাছে বলতো যে বুবু আমার জন্য একটু দোয়া করে দিবেন। ওনারে বলবেন যে আমার জন্য মৌতের জন্য উনি দোয়া কইরা দেয়, মানে সে আর বাঁচতে চায় না আর কি, এরকম। মাঠের ধান নষ্ট হয়ে যায় শিলা বৃষ্টি হলে। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। বলতে বোঝানো হয়েছে ধর্মীয় যে গোড়ামিগুলো আছে।
বা অন্ধবিশ্বাসগুলো আছে, কুসংস্কারগুলো আছে, সেগুলোকে বোঝানো হয়েছে। গ্রামের লোকেরা যেন রহিমার এই অন্য সংস্করণ, অর্থাৎ রহিমা ছিল প্রভুভক্ত বা স্বামী ভীরু, ধর্মভীরু। সো এই যে রহিমার মধ্যকার যে চরিত্রটা আমরা দেখতে পাই, সেই চরিত্রটাই গ্রামের সবার মধ্যেই বিরাজমান ছিল। এই জন্যই বলা হয় রহিমা যেন গ্রামের অন্য সকল মানুষেরই প্রতীক, সিম্বল। বিশ্বাসের পাথরে যেন খোদাই করা চোখ, এই চোখটা কার কথা বলেছে? এটা মজিদের সম্পর্কে বলা হয়েছে। দেখেন 56 নম্বর ইনফরমেশন আমাদের, গড়ের ম্লান আলোয় মানে অল্প আলোয় কবরের সেই অনাবৃত অংশটা মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়। আমেনা বিবির বিয়ে হয়েছিল 63 বছর বয়সে। আচ্ছা, এখানে ইনফরমেশন একটু গ্যাপ আছে, এটা 63 বছর হবে না। মোনাজাত শেষে মজিদ পা ফেলেছিল উত্তর দিকে, মোনাজাত শেষে সে উত্তর দিকে পা ফেলেছিল। আমেনা বিবি এবং রহিমার মধ্যে মিল রয়েছে নিঃসন্তানের দিকটা, তারা উভয় কি ছিল? নিঃসন্তান ছিল। আমেনা বিবি কে ছিল? খালেক ব্যাপারীর স্ত্রী। রহিমা কে ছিল? মজিদের স্ত্রী। তাদের মধ্যকার যদি মিল বলা হয় তাহলে পরীক্ষাতে আমরা লিখবো এটা হচ্ছে যে তাদের নিঃসন্তানের দিকটা হচ্ছে যে তাদের মধ্যে একমাত্র মিল। তারপর বলছে ঘুম কাতুরে কে? জমিলা। জমিলা হচ্ছে ঘুম কাতুরে, মজিদের দ্বিতীয় স্ত্রী। আমরা দেখতে পাই সে যখন নামাজ পড়তে যায় সিজদারত অবস্থায় তাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে যায় মজিদ। এটা নিয়ে পরবর্তীতে সে অনেক উচ্চবাচ্য করে এবং এটা নিয়ে অনেক বেশি হুঁশিয়ার করে দেয় রহিমাকে, বলে যে এরকমভাবে যাতে জমিলা না করে সেটা বোঝানোর জন্য। খালেক ব্যাপারীর মতে আক্কাস দাড়ি রাখেনি, কারণ সে ইংরেজি পড়াশোনা করছে, এই জন্য সে দাড়ি রাখেনি। মজিদ অনেক বিষয় নিয়ে ফতোয়া দিত, মাতব্বর শ্রেণীর লোক ছিল। গ্রামে হিরিক পড়েছে মসজিদ স্থাপনের। হিরিক মানে হচ্ছে যে কি? উৎসাহ। আমেনা বিবির আনন্দ আর সুখের নিশানা হচ্ছে থুতামুখের তাল গাছ, কারণ এটা দেখে সে বুঝতে পারতো যে তার বাবার বাড়ি খুব কাছে। আওয়ালপুরের পীরের মধ্যে প্রকাশ পেয়েছে ধর্ম ব্যবসা। আওয়ালপুরের পীর এবং মজিদ একই ক্যাটাগরির। আওয়ালপুরের পীর আছরের সময় যে নামাজ পড়েছে সেটা হচ্ছে যে জোহর। সে কি করত? এক সময়ের ওয়াক্তের সময় ওয়াক্ত পরিবর্তন করত। আসরের সময় জোহরের নামাজ পড়তো, সে নাকি সূর্যকে ইশারা দিলে সূর্য ওই জায়গায় থেমে যায়, এরকম কথাবার্তা তার নামে মানুষ ছড়াতো, সে নিজেও বলতো। মজিদ হাসপাতালে গিয়েছিল সমবেদনা প্রকাশ করতে। আওয়ালপুরের পীরের প্রতি আমেনার প্রকাশ পেয়েছে অন্ধবিশ্বাস। আওয়ালপুরের পীরের প্রতি আমেনার প্রকাশ পেয়েছে অন্ধবিশ্বাস। আমেনা কে ছিল? খালেক ব্যাপারীর নিঃসন্তান স্ত্রী। খালেক ব্যাপারীর সঙ্গে ধলা মিয়ার সম্পর্ক ছিল শ্যালক। এখন বলো তো ধলা মিয়াটা আসলে কে ছিল? ধলা মিয়াটা ছিল তানু বিবির এক ভাই, তানু বিবির ভাই ছিল ধলা মিয়া। আচ্ছা, তারপর দেখেন ধলা মিয়াকে ব্যাপারী আওয়ালপুরের যেতে বলেছিল পানি পড়া আনতে। আওয়ালপুরের পীরের থেকে পানি পড়া আনলে তার ধারণা ছিল যে তার নিঃসন্তান বা সে যে আসলে সন্তান বৎসহীন সেটা সৃষ্টিকর্তা পূরণ করবেন সন্তান দিয়ে। ধলা মিয়ার দেবংশী তেঁতুল গাছকে ভয় পাওয়ার মধ্যে পেয়েছে কুসংস্কার বিশ্বাস। সে তেঁতুল গাছের এইদিকে বলতো যে এখানে নাকি ভূত আছে, গ্রামের মানুষ এটা বলতো। মজিদ বারবার ধলা মিয়াকে আওয়ালপুরে যেতে বলায় প্রকাশ পেয়েছে দৃঢ়তা। আওয়ালপুরের পীরকে মজিদ আখ্যা দিয়েছে ইবলিশ বলে, অর্থাৎ এক ভণ্ড পীর আরেক ভণ্ড পীরকে দেখতে পারে না। এই জন্য মজিদ কি করছিল? যখন দেখতে পায় যে তার এই সাম্রাজ্য, তার এই আধিপত্যে আরেকজন ভাগ বাটোয়ারা বসাতে চাচ্ছে, তখন সে গ্রামবাসীকে বলে যে সে হচ্ছে ইবলিশ। কেমন? দেখো 73 নম্বর, খালেক ব্যাপারী মজিদকে ভয় পায় ধর্মভীতির কারণে। খালেক ব্যাপারী কি করে? মজিদকে ভয় পায়, কারণ মজিদ হচ্ছে মাজারের খাদেম, এই জন্য সে ভয় পায়। আমেনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে যে নিঃসন্তান, এটা খুব সহজ ছিল। ঢেঙ্গাবুড়োর স্ত্রীর জানাজা পড়ানোর কথা ছিল মোল্লা শেখের, এটা আমরা নতুন একটা ক্যারেক্টার পেলাম, মোল্লা শেখ। তানি যে খোদার মানুষ, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রহিমার। তানি বলতে কার কথা বলেছি? তানি যে খোদার মানুষ, মজিদের কথা বলা হয়েছে। উঠোনের পথটুকু পাড়ি দিতে আমেনা বিবি পরিশ্রান্ত বোধ করে অসুস্থতার কারণে, কিন্তু সেইটা মজিদ এটা রটনা করে যে তার পেটের মধ্যে প্যাচ রয়েছে, অনেকগুলো প্যাচ, এই জন্য সেইটাকে পার হতে পারে না। অথচ আমেনা বিবি এই দিন সারাদিন রোজা রাখছিল। মজিদ তাকে কৌশলে রোজা রাখাইছিল এবং রোজা রাখানোর পর ইফতার না করিয়ে তাকে আবার এই উঠোনের মধ্যে পাক দিতে বলেছিল। আমেনা বিবি মজিদের কাছে চড়ে গিয়েছিল পালকি। আমেনা বিবি বারবার আসতেছে, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আমেনা বিবিকে পালকি থেকে নামিয়ে মজিদ যেতে বলেছিলেন, মাজারে যেতে বলছিলেন। মজিদ বারবার আমেনা বিবির দিকে আর চোখে তাকাচ্ছিল রূপের মোহে বা লালসা বা কামনায়। আমরা এরকম ভাবে প্রশ্ন যেটা এমসিকিউ আসবে আমরা দিব। মজিদের সামনে খালেক ব্যাপারী অসহায় ধর্মভীতির কারণে আমেনা বিবি মাজারের পাক শুরু করেছিল ডান দিক থেকে শুরু করেছিল। রহিমা মাজারে আমেনা বিবির দৃশ্যগুলো দেখেছিল বেড়ার ফুটো দিয়ে।
আমাদের লাস্ট স্লাইড, এখানে আমরা দেখতে পাই আমাদের 98 পর্যন্ত ইনফরমেশনগুলো দেয়া আছে। দেখেন এই পর্যায়ে আমরা দেখতে পাই আমেনা বিবি মাজারের মধ্যে মূর্ছা গিয়েছিল। মূর্ছা মানে হচ্ছে অজ্ঞান হওয়া। অজ্ঞান হওয়া হয়েছিল শারীরিক দুর্বলতায়, অন্য কিছু কারণে না। খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে সন্দেহে। আমেনা বিবির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে যে স্বামী ভীরু এবং নিঃসন্তান, দুইটাই হবে। অপশনে যেটা থাকবে সেটা দিবা। যে গাছ দেখে আমেনা বিবি বুঝতো যে স্বামীর বাড়িতে পৌঁছেছে সেটা হচ্ছে তাল গাছ। মোদাব্বের মিয়ার ছেলের নাম হচ্ছে আক্কাস, তাহলে আক্কাসের বাবার নাম কি? মোদাব্বের মিয়া। মজিদ আক্কাসকে দমাতে চাওয়ার মানে থামাতে চাওয়ায় তার চরিত্রে উন্মোচিত হয়েছে শোষণ। আক্কাস কি দিতে চেয়েছিল? গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যেটা মজিদ দেয় নাই। কারণ স্কুল হইলে তো ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষা করবে, মানুষ শিক্ষিত হবে, তার এই যে ভণ্ডামি, তার যে এই যে ধর্ম ব্যবসাটা, সেটা সম্পর্কে মানুষ জেনে যাবে, সত্যটা জেনে যাবে। পুলক শব্দের অর্থ হচ্ছে আনন্দ, বা আমরা বলি পুলকিত মানে আনন্দিত, ইতো প্রত্যয়যুক্ত হয়। বেত্তমিজের মতো কথা কইস না, উক্তিটি যার সম্পর্কে বলা হয়েছে আক্কাস বলছিল যে বেত্তমিজের মতো কথা কইস। আচ্ছা, বেত্তমিজের মতো কথা কইস না উক্তিটি যার সম্পর্কে? আক্কাস সম্পর্কে বলা হয়েছিল। মহব্বতনগর গ্রামে মসজিদ নির্মাণে তদারকিতে ছিলেন মজিদ। সচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ ছিল মজিদ। মজিদের যশ খ্যাতির উৎস ছিল এই পুরনো প্রাচীর দ্বারা কবরটি। মজিদের নিঃসঙ্গ বোধের কারণ নিঃসন্তান হওয়ায় তার আসলে সন্তান ছিল না, যার কারণে সে সবসময় নিঃসঙ্গ বোধ করতো, একটু তার মধ্যে হতাশা কাজ করতো। যার বিলাপে মানে কান্নার রোল ধ্বনি, যার বিলোপে জমিলার মন খারাপ হয়েছিল সেটা হচ্ছে খ্যাংটা বলি। এই ইনফরমেশনটা, এই তথ্যটা আমরা একটু আগে পড়ছি। রহিমা পোষা রাখতে চায় হাসুনিকে। এখন বলো হাসুনি, এখন পর্যন্ত যারা উত্তর দিতে পারেনি তাদের বলি হাসুনি হচ্ছে ছেলের নাম। হাসুনি হচ্ছে ছেলের নাম। এখন রহিমার যেহেতু সন্তান নাই, মজিদের যেহেতু সন্তান নাই, তখন এই যে হাসুনির মাকে রহিমা বারবার বলতো তোমার এই হাসুনির আমার এই দিয়ে দাও, আমার তো সন্তান নাই, আমি ওরে পালবো নিজের মতো করে, নিজের বাচ্চার মতো করে। যদিও পরবর্তীতে দেয় নাই, মজিদ পরবর্তীতে আরেকটা বিয়ে করে, জমিলাকে বিয়ে করে। লালসাল উপন্যাসের মূল বিষয়বস্তু, লাস্ট কোয়েশ্চন, লালসাল উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে যে গ্রামীণ জীবন, কুসংস্কার, বাস্তবতা এবং ধর্মীয় গোঁড়ামি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসটা করেছো, তারা এই 100টা ইনফরমেশনের মাধ্যমে, আমি বলবো না যে পুরো লালসাল উপন্যাসটা তোমাদের শেষ হবে, কিন্তু এই উপন্যাসের 100টা তথ্য জানার মাধ্যমে আমরা লালসাল উপন্যাস সম্পর্কে আরও বেশি উৎসাহী হব। চেষ্টা করব উপন্যাসটা পুরোটা পড়ে ফেলার। আর এই মুহূর্তে এসে যদি মনে হয় যে না ভাই উপন্যাস পুরোটা পড়ার সময় নেই, তাহলে তাদের উদ্দেশ্যে বলবো এই 100টা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জেনে রাখবেন, নোট করে রাখবেন, এবং এইখান থেকে বিগত বছরের প্রশ্নগুলো, এমসিকিউগুলো একটু সলভ করার চেষ্টা করবেন। লেখক পরিচিতির ক্ষেত্রে আমরা এটা স্কিপ করলাম, কারণ লেখক পরিচিতির ক্ষেত্রে কেবল লেখকের সাহিত্যকর্মগুলো পড়লেই হবে। আজকের মতো এখানেই শেষ করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।